বরিশালে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ ও দাম নিয়ে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, মাছের সরবরাহ কেমন দেখছেন, চাহিদা কেমন দেখছেন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা, জানাবেন। সৌদা, বিগত সময়ের চেয়ে আজকে গত কদিন যাবত থেকে আজকে কিন্তু মাছের কিছুটা আমরা দেখা মিলেছি। বরিশাল আমি রয়েছে এখন বরিশাল পোর্ট যে মৎস্য বাজার, সেখানে এখন কিছু মাছ দেখা যাচ্ছে, তবে দাম কিন্তু গত কদিনের তুলনায় অনেকটাই বেশি। আমরা এমনটাই কথা বলেছি এবং ব্যবসায়ীরাই এটা স্বীকার করেছেন। তারা বলছেন যে আসলে স্থানীয় নদীর মাছ, অর্থাৎ এই লোকাল মাছ থাকার কারণে তাদের দামটা বেশি হচ্ছে, যেহেতু সমুদ্র থেকে কোনো মাছ আসতে পারছে না। ঝড় জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের যে জেলেরা যাবে, সে জেলাও ঠিকভাবে যেতে পারছে না, বিধায় মাছের দামটা কিন্তু অনেকটাই বেশি। আমরা একটু একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলবো। ভাই, কি দামে মাছ চলছে এখন বর্তমানে সাইজের ভিতর মাছের রেট আপনার যেটা কেজি ওটা চলতে আছে আপনার 2500 টাকা কেজি, আর যেটা 800-900 গ্রাম ওটি চলতে আছে আপনার 2400-2350 টাকা কেজি, আর আপনার যেটা 500 গ্রাম ওটি চলতেছে 1600 থেকে 1550 টাকা কেজি। গত বছরের তুলনায় একটু বেশি বললেন, কতটা বেশি হবে? মানে গত বছর এবার এখন পর্যন্ত মাছ সংখ্যা একটু কমই দেখা যাচ্ছে, তবে আশা করা যায় সামনে হবে, এরকম একটা বোঝা যাচ্ছে আর কি। মাছ কিভাবে কমতে পারে মাছের দাম? যখন মাছটা যখন বাড়তি হবে আল্লাহর মতে, তখনই আর কি মাছটা দাম কমবে। যখন সাগরের যেমন সমুদ্রের মাছ আসবে, আমাদের লোকাল অল্প মাছ আসবে, তখন মাছটা যখন বাড়তি থাকবে তখন আস্তে আস্তে মাছটা কমতে থাকবে। ধন্যবাদ। আসলে মোট কথা হচ্ছে, আমরা এখানে ব্যবসায়ীর সাথে কথা বলছি, তারা কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তারা বলছেন যে এই মাছের দাম, ইলিশ মাছের দাম বৃদ্ধি হবার অন্যতম কারণ হচ্ছে কিছু অসাধু যারা মাছ শিকার করে তাদের জন্য। তার কারণ হচ্ছে যে আপনি জানবেন যে সমুদ্র থেকে কিন্তু মিঠা পানিতে যখন ইলিশ ডিম ছাড়ে, তার এই কীর্তনখোলা কালাবদর নদীতে কিন্তু ডিমের সংখ্যাটা বেশি ছাড়ে। এরপরে এই মাছগুলো যখন চাপলিতে রূপান্তরিত হয় জাটকার আগে, সেই চাপলি মাছগুলো কিন্তু কিছু অসাধু যারা ব্যবসায়ী বা জেলেরা আছে তারা সেগুলো আটক করে ফেলে। এবং ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন এক্ষেত্রে যদি প্রশাসন খুব শক্ত অবস্থান নেয়, তাহলে কিন্তু বরিশালে মাছের বাজার অর্ধেকেরও কমে নেমে আসবে। কিন্তু এটি সম্ভব হচ্ছে না, কারণ বরিশালে নৌ পুলিশ, বরিশালে কোস্টগার্ড থেকে শুরু করে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সেই উদাসীনতা রয়েছে এবং তাদের সঠিক তদারকি অর্থাৎ যে অভিযান, সেটি না থাকার কারণেই কিন্তু এই চাবলি মাছ থেকে শুরু করে অন্য যে মাছগুলো তারা নদী থেকে খুব দ্রুত সময় ধরে ফেলে। ফলে মাছের যে সংকটটি সেটি এসে এই বরিশালের বাজারে পড়ে। এবং আপনি জানবেন যে এই বরিশালের বাজার থেকে দেশের অন্যান্য অঞ্চল এবং বিশেষ করে ভারতে কিন্তু এই বাজার থেকেই কিন্তু প্রতিদিনই মাছ যাচ্ছে। বেশ কিছু লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্সের মাধ্যমে মাছ যাচ্ছে। ফলে এখানের যে যারা আসলে ক্রেতা রয়েছে বা এই বরিশালবাসী যারা রয়েছে, তাদের চড়াও দামে মাছ কিনতে হচ্ছে। অর্থাৎ 2700 টাকা যদি একটি মাছের কেজি হয় ইলিশ মাছের, তাহলে বরিশালবাসীর জন্য সেটি খুবই দুর্বিষহ। এবং বরিশালের মানুষ এখন মাছ চোখে দেখে না বললেই চলে। আর বাজারে যে পরিমাণে মাছ রয়েছে, অধিক দাম হওয়ায় সে মাছগুলো, অধিকাংশ মাছই কিন্তু বরিশালের বাইরে প্রতিদিন চলে যাচ্ছে। সুতরাং প্রশাসন যদি সজাগ দৃষ্টি রাখে, তাহলে এই এখন আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি তার একদম কোলঘেঁষি কীর্তনখাল নদী, কালাবদর নদী, এই নদীতে কিন্তু মাছ বড় হতে পারে, চাবলি বড় হতে পারে এবং মাছে ভাতে বাঙালি যেটি, সেই শব্দের সাথে বরিশালের মানুষ পরিচিত পারে। সুতরাং এখন এই মুহূর্তে দরকার এই মাছ বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রকে খুব সহজভাবে প্রশাসনের তদারকি বাড়াতে হবে এবং আরো শক্ত অবস্থান নিলে হয়তোবা বরিশালের এই কীর্তনখোলা কালাবদর নদীতেই ইলিশের ঝাঁক পাওয়া যাবে। তখন আর সমুদ্রের প্রতি আমাদের নির্ভরশীল হতে হবে না। তো সদা মোট কথা হচ্ছে যে প্রশাসন সজাগ থাকলে মাছের দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফুল, আপনাকে ধন্যবাদ।